আমরা কালিমা পড়েছি, কালিমায়ের অর্থ হলো যে পূর্বের যত বিধান আছে, পূর্বের যত আইন আছে, পূর্বের যত মতবাদ আছে, পূর্বের যত তন্ত্র মন্ত্র আছে, সব ছুঁড়ে ফেলে এক আল্লাহর তন্ত্র মন্ত্র, আল্লাহর আইনকে গ্রহণ করে নেওয়ার নাম কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ শুধু এটা জিকির করার নাম না, এইটা বুঝেছিলেন কাফেররা। বুঝতে পেরেছেন কথাটা? যদি ব্যক্তি কেন্দ্রিক ধর্ম থাকতো, যদি ধর্মটা ঘরের মধ্যে, কেবলমাত্র মসজিদের আঙ্গিনার মধ্যে, কেবলমাত্র ব্যক্তির জীবনের মধ্যে ধর্ম থাকতো, কোনোদিনই আবু জেহেল, আবু লাহাব বা অথবা সাইবা যারা ক্ষমতায় নেতৃস্থানীয় পর্যায়ে ছিল, মক্কার নেতৃস্থানীয় পর্যায়ে ছিল, যারা বিচার কার্য পরিচালনা করত, যারা তাদের ক্ষমতা বলে উচ্চ অঙ্গের সিংহাসনে বসেছিল, তারা কোনোদিনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক আল আমিন, সত্যবাদী এবং সর্বশ্রেষ্ঠ আখলাকি একজন মানুষের পিছনে তারা লাগতো না। বুঝতে পারেন নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে কি এমন আছে যে হঠাৎ আবু জেহেল একবার লাফ দিয়ে উঠলেন প্রথম দাওয়াতেই, প্রথম সফা মারওয়া পাহাড়ে উঠেই বললেন, দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো অমনি আবু লাহাব তার আপন চাচা, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো? ভাই দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর খেপে গেলেন অমনি আবু লাহাব। কি কারণে ভাই? ঠিক আছে মুহাম্মদ, তোমারটা আমি চিন্তা করে দেখি ব্যক্তি জীবনে খাটানো যায় কেন। সুন্দর তো মুহাম্মদ, তোমার ইবাদতের মধ্যে সুন্দর 5 ওয়াক্ত নামাজের আগে ওযু আছে, আর ওযু করলে তো আমার জীবন পবিত্র হয়, ওযু করলে তো আমার শরীর পবিত্র হয়, আমার শরীরের নোংরামি দূর হয়ে যায়, ও গোসল করলে তো সুন্দর একটা পবিত্র জীবন আমি লাভ করি। তোমার এই ব্যক্তিগত জীবনের মধ্যে তো গোসল আছে, ওযু আছে, নামাজ পড়লে তো দেখি আমার জীবনের মানে প্রশান্তি লাভ করি আমি, তো আমি নামাজ পড়বো। তো আবু লাহাবের খেপে যাওয়ার কি দরকার? আরে আবু জেহেল যে ব্যক্তি মুহাম্মদকে এর আগে অনেক মহাব্বত করতেন, সেই আবু লাহাব, আবু জেহেল দীর্ঘদিন পর্যন্ত মুহাম্মাদের পিছনে লাগলে এবং মক্কা থেকে তাড়ায় দিল না, শুধুমাত্র মদিনায় যাওয়ার পরে মদিনায় গিয়ে মদিনার মুসলমানদেরকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার জন্য কাফেরেরা বারবার নিষেধ করলো যে আজকের বদরের যুদ্ধ দরকার নাই, যেহেতু বদরের যুদ্ধ যে প্রেক্ষাপটে তৈরি হচ্ছিল, অর্থাৎ আমাদের যে কাফেলা মুহাম্মদ আটকায়ছে, সে কাফেলা তো চলে গেছে মক্কায়, যুদ্ধের দরকার নাই। আবু জেহেল বললেন না, যুদ্ধ যখন শুরু করেছি মুসলমানদেরকে চিরতরে নিঃশেষ করে দিতেই হবে, এটাই হলো আমাদের লক্ষ্য। ভাই আপনারা বিষয়টাকে একটু গুরুত্বের সাথে নেন তো, যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কানে পৌঁছানোর সাথে সাথে সমস্ত কাফেররা এরকম চিৎকার দিলেন কেন? বুঝেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুধু পৌঁছালেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পাবা, আখিরাতে শান্তি পাবা। কাফেররা বললেন কি মুহাম্মদ, তুমি এইরকম দাওয়াত কেন দিলে? তুমি দাওয়াত বন্ধ করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বন্ধ করেন নাই। একের পর এক প্রস্তাব, মুহাম্মদকে সবথেকে সুন্দরী নারী তোমাদেরকে দেব, তোমারও সবচেয়ে সুন্দরী নারী দেব, তোমারও সবচেয়ে ধনবান এই মক্কার মধ্যে করে দেওয়া হবে, সবচেয়ে ক্ষমতা তোমাকে দেওয়া হবে। 3টা বিষয় যেটা দুনিয়ার জন্য একটা মানুষের পাওয়া, এর থেকে বড় পাওয়া আর নাই। ক্ষমতা, টাকা পয়সা, সবচেয়ে সুন্দর নারী, এর থেকে আর কি একজন মানুষ সফলতার জন্য আর কি আছে? মুহাম্মদকে প্রস্তাব দেওয়া হলো। মুহাম্মদ কি বলেছিলেন? যদি আমার ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র দেওয়া হয়, তারপরে ওই কালেমার দাওয়াত থেকে এক কিঞ্চিত পরিমাণ আমি পিছনে যাব না। ভাই এত রাগের কি হলো? এবং যে মুহাম্মাদের দাদা, ওই মক্কার ভিতরে যে মুহাম্মাদের দাদার কথার উপরে আর কোনো কথা ছিল না, যে মুহাম্মাদের দাদা ছিল মক্কার শ্রেষ্ঠ বিচারকের মধ্যে একজন, যে মুহাম্মাদের দাদা ছিল এই মক্কার কাবাঘরের মুতাওয়াল্লি, যে মুহাম্মাদের চাচা আবু তালেব দীর্ঘদিন যাবৎ ক্ষমতার মসনদে ছিলেন, সেই মুহাম্মদকে মক্কার জীবন থেকে তাকে তাড়ায় দিতে হলো, তাকে হত্যা করার প্রস্তাব দেওয়া হলো। সমস্ত গোত্র থেকে লোকজন একত্রিত হয়ে তার বাড়ির চারপাশে ঘিরে নিল। মুহাম্মদ রাতের অন্ধকারে পালায়ে চলে গেল কোথায়? মদিনায়। কেন ভাই? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি আছে? আপনি আমাদেরকে জবাব দেন।
আপনি আমার জবাব দেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুকু কথার মধ্যে কি এমন আছে যে তার জীবন, তার জন্মস্থান মক্কা থেকে সে রাতের অন্ধকারে আল্লাহর আদেশে আবু বকরকে নিয়ে মদিনায় পালায়ে যেতে হলো? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে যেটা আমাদের মধ্যে এখন নাই? আমরা মসজিদেও আসি, আমরা মন্দিরেও যাই, আমরা মসজিদের মাহফিলের ভিতরে সভাপতি হই, আবার আমরা মন্দিরের ভিতরেও সভাপতি হই। আমরা কখনো মাঠটা টুপি দাড়ি দিয়ে টুপি রাখি, কখনো দাড়ি রাখি, আবার মসজিদের কাতারের সামনে আমরা বসি। আবার দেখি যে যারা গির্জা, আমরা মন্দির, সেগুলোতেও আমরা আলহামদুলিল্লাহ যাচ্ছি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা হাজারো বার লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমাদের বিরোধী যারা আছে, যারা মুশরিক আছে, যারা আমাদের বিরোধী পার্টি আছে, যারা অমুসলিম আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, তারা চায় একজন মুসলমান ব্যক্তিগত ধার্মিক হোক। তুমি মসজিদে বসে সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আমার কোনো সমস্যা নাই। যখনই আমি এই লা ইলাহা ইল্লাল্লাহর আসল হাকিকত, আসল বাস্তবতা, আসল প্রেক্ষাপট